ওয়ার্ডপ্রেসে আপডেট আসার পরে আগের যে ডিফল্ট ক্লাসিক এডিটরটি ছিল তা পরিবর্তন করে বর্তমানে গুটেনবার্গ এডিটর দিয়ে দেওয়া হয়েছে। সো আপনি যদি আপনার গুটেনবার্গ এডিটরটিকে ডিসেবল করে আগের ক্লাসিক এডিটরে ফিরে যেতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। হ্যালো ভিউয়ার্স, পুরো ভিডিও জুড়ে আমি সিমন থাকছি আপনাদের সাথে। চলুন শুরু করা যাক। ওকে, সো আমরা যদি এখান থেকে অল পেজে চলে যাই এবং এখানে অ্যাড নিউতে ক্লিক করি, আমরা দেখতে পাবো বাই ডিফল্ট এখানে কিন্তু আমাদের গুটেনবার্গ এডিটরটি রয়েছে। তো আমরা এখন এই গুটেনবার্গ এডিটরটির বদলে আমাদের আগের ক্লাসিক এডিটরটি ফিরিয়ে আনবো। তো এই জন্য আমরা এখান থেকে এগেইন ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে ফেরত আসার পরে এখান থেকে প্লাগ ইন, দেন ইনস্টল প্লাগ ইন, এরপরে অ্যাড নিউ প্লাগ ইন, দেন এইখানে সার্চ করতে হবে ক্লাসিক এডিটর। দেন এইখান থেকে প্লাগইনটি ইনস্টল করে নিতে হবে, এরপরে প্লাগইনটি অ্যাক্টিভ করে নিতে হবে। প্লাগইনটি অ্যাক্টিভ হয়ে গেলে এইখান থেকে সেটিংয়ে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে যার মাধ্যমে আপনি কিন্তু ক্লাসিক এডিটর বা ব্লক এডিটর সিলেক্ট করতে পারেন। তার মানে হচ্ছে এখানে এই প্লাগইনটি একটি অপশন দিচ্ছে যার মাধ্যমে আপনি আপনার পছন্দের এডিটরটি সিলেক্ট করতে পারেন। দেন এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ ইউজার টু সুইচ এডিটর। দ্যাটস মিন ইউজার চাইলে কি এডিটরটি সুইচ করতে পারবে কিনা। সো এইখান থেকে আমি ইয়েস করে দিচ্ছি। দেন আমি এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করছি। সো এখন যদি আমি এখানে পেজ থেকে অল পেজে ক্লিক করি এবং এইখান থেকে অ্যাড নিউতে ক্লিক করি, পাচ্ছেন এখানে কিন্তু বাই ডিফল্ট ক্লাসিক এডিটরটি চলে এসেছে। সো আপনি যদি এখানে একটু স্ক্রল করেন দেখতে পাবেন এখানে এডিটর সুইচ করার একটি অপশন রয়েছে। আপনি যদি এখানে ক্লিক করেন দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আবার গুটেনবার্গ প্লাগইনে চলে এসেছি। সো এখন আমি এখান থেকে আবার ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। ওকে, সো আমরা এখন দেখব কিভাবে পার্মানেন্টলি গুটেনবার্গ এডিটরটি ডিলিট করা যায়। সো প্লাগইনটিকে পার্মানেন্টলি ডিসেবল করতে আমরা কিছু কাস্টম কোড ব্যবহার করব। ডোন্ট ওয়ারি, আপনাকে কোনো কোড লিখতে হবে না। কোডের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনি কোড ডাউনলোড করে শুধু কপি করে পেস্ট করবেন। সো আমরা অ্যাপিয়ারেন্সে চলে যাচ্ছি এবং এখান থেকে থিম ফাইল এডিটর এখানে চলে যাচ্ছি। দেন এইখান থেকে function.php সিলেক্ট করে দিচ্ছি। দেন আমি এখান থেকে নিচের দিকে স্ক্রল করে নিচ্ছি এবং একবার নিচের দিকে আমি কোডটি পেস্ট করে দিচ্ছি। দেন এইখান থেকে আপডেট ফাইলে ক্লিক করে দিচ্ছি। ওকে, দেন আমি এগেইন পেজে চলে যাচ্ছি। দেন অ্যাড নিউ। সো আপনি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ক্লাসিক এডিটরে আছি, অর্থাৎ আমাদের গুটেনবার্গ এডিটরটি পার্মানেন্টলি ডিসেবল হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।